হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তোমাদের সামনে চলে এলাম আমরা একটা নতুন ব্লগ নিয়ে। এটা হচ্ছে রথের স্পেশাল ব্লগ। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি সাজাগোজা শুরু করে দিয়েছি রথে যাব বলে। তো এই গরমে আমি মুখে সেরকম কিছুই ইউজ করিনি, শুধু একটা সিরাম লাগিয়েছিলাম, আর চোখের তলায় তো ডার্ক সার্কেলে ভর্তি, সেজন্য একটু কনসিলার লাগিয়ে হালকা লিপস্টিক, চুলটা বেঁধে নিয়েছি, ব্যাস এটাই আজকে আমার ফুল লুক রথে যাওয়ার জন্য। তো তোমরা দেখতে থাকো। এবার আমরা রথে পৌঁছেও গেলাম, মেলা দেখতে দেখতে ভিতরে ঢুকলাম। আর হ্যাঁ, আমরা রথের মেলায় গেলে কোনো দিন আগে কিছু কেনাকাটা করি না। আগে আমরা রথের মেলায় গেলে আগে রথের কাছে যাই, সেখানে গিয়ে প্রসাদ খাই, দড়ি টানি রথের, তারপরে মেলায় যদি কিছু কেনাকাটা করার থাকে তখন আমরা কেনাকাটা করি। তো চলো তোমরা দেখতে থাকো। প্রত্যেক বছর বৃষ্টির কারণে ঠিক অতটা ভিড় হয় না, কিন্তু যেহেতু এবারে বৃষ্টি হয়নি সেজন্য ভিড়ে পা রাখা যাচ্ছে না। তোমরাও জানাবে যে তোমাদের ওইদিকে মেলায়, রথের মেলায় কি এরকমই ভিড় হয় না এর থেকে বেশি ভিড় হয়? তো যাই হোক, চারিদিক দেখতে দেখতে চলে এলাম রথের সামনে। রথের দড়ি টানবো, এবারে প্রণাম করব, দিয়ে প্রসাদ খাবো, দিয়ে বাইরে বেরিয়ে যাব। চলে এলাম হারকানেরের দোকানে। মেয়ে হয়ে জন্মেছি বস, কিছু কিনি আর না কিনি এই দিকে তো চোখ যাবেই। তো একটু দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম যে কোন হারকানেরটা বেশি ভালো লাগছে। তো মাকেও ডাকলাম, মাকে বললাম যে তোমার যদি কিছু পছন্দ হয় তাহলে তুমিও দেখতে পারো। হঠাৎ দেখি মা পাশে নেই। এবার ঘটে গেল সেই দুর্ঘটনা। আমার মাকে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে এখানে একটা বায়ু দূষণ ঘটে গেছে, তার আমার মা সাইডে চলে গেছে আর নাকে কাপড় চাপা দিয়ে দিয়েছে। তো তোমরাও জানিও তোমাদের সাথে এরকম কোনো ঘটনা কোনোদিন ঘটেছে কিনা। তো এবারে দেখতেই পাচ্ছ চলে এলাম ফুচকার দোকানে। এই দাদাটা খুবই সুন্দর ফুচকা বানিয়েছিল। তো আমিও দাঁড়িয়ে পড়লাম বাটি হাতে নিয়ে, সেরকম কিছু না, ফুচকা খেতে। ফুচকাটা জাস্ট ওয়াও লেভেলের ছিল। প্রায় 10টা মতো ফুচকা খেলাম, তারপরে চলে গেলাম ঘুগনির দোকানে, কারণ পেটের মধ্যে অনেক কিছু এখনও ঢুকবে, আর মেলা বলে কথা, সব কিছুই আজকে ভেবেছি ট্রাই করে তারপরে বাড়ি যাব। এবার ভালোবেসে মাকে একটু ঘুগনিটা খাইয়ে দিলাম, দিয়ে নিজেও একটু ট্রাই করলাম। তোমরা আমার মুখটা দেখেই বুঝতে পারছো যে আমার ঘুগনিটা কেমন লেগেছে, সেজন্য পাশের যে ক্যামেরাম্যান আছে তাকে এই পচা ঘুগনিটা দিয়ে দিলাম খাওয়ার জন্য। এবার চলে এলাম এগরোলের দোকানে, যেহেতু ভাই ক্যামেরা করছিল তাই ওকে একটা এগরোল কিনে দিলাম। এবার চলে গেলাম মার সাথে জিলাপি আর বাদামের দোকানে, কারণ রথ বলে কথা জিলাপি আর বাদাম খাওয়া হবে না। এবারে কিনে কেটে বাড়ি চলে এলাম। এবার বাড়ি গিয়ে তোমরা দেখতেই পাচ্ছ আমার ভাই কেমন 10 হাত নিয়ে সব খেতে বসে পড়েছে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না, একটা সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওটা এখানেই শেষ করলাম।